এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 73 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.5 আছে। ওকে, সো এই অধ্যায়ের 18 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 19 নাম্বার থেকে শুরু করব, ঠিক আছে? তো চলো শুরু করি। আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো, চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে গেলে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবে, একদম প্রথম পেজ থেকে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো 19 নম্বরে কি বলছে। এখানে আমাদের বলছে একজন মাঝির দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। আগে অঙ্কটা বোঝার চেষ্টা করো। অঙ্কটা বুঝলেই কিন্তু প্রশ্নটা বুঝলে কিন্তু অঙ্ক করাটা অনেক সোজা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি বলছে যে একজন মাঝির দাঁড় বেয়ে 15 কিলোমিটার পথ যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে। অর্থাৎ তুমি মনে করো, আমি তোমাকে বোঝার ক্ষেত্রে যদি বলি, এটা মনে করো একটা রাস্তা মনে করো। এই রাস্তার এইখান থেকে এই পর্যন্ত মনে করো যে রাস্তা, এটা যদি হয় 15 কিলোমিটার, বুঝছো কি? তো এটা হচ্ছে 15 কিলোমিটার রাস্তা। সো এইখান থেকে মনে করো এটা একটা নৌকা, ঠিক আছে? হয় নাই, বাট বুঝে নাও, এটা একটা নৌকা। এই নৌকাটা কি করবে? এই পাশ থেকে এই পাশে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত যাবে, আবার এইখান থেকে সেমভাবে এই পাশে আবার এই পাশে ফিরে আসবে। এইরকম যেতে আসতে তার কত সময় লাগবে? এখানে বলে দিছে 4 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? 4 ঘন্টা। সো এইখানে কিন্তু অবশ্যই স্থির পানি না। এখানে আবার দেখো আমাদের কি বলে দিছে যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়, ঠিক আছে? এখন অনুকূল আর প্রতিকূল এই জিনিসটা যদি বোঝো তাহলে দেখো আরও ইজি হয়ে যাবে। অর্থাৎ এই নদীর পানি স্থির না, যে কোনো একদিকে নদীর কী আছে? স্রোত আছে। মনে করো এই দিকেই আছে, ঠিক আছে? তাহলে এই দিকে নদীর পানি কী করতেছে? যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইদিকে যেহেতু স্রোত আছে, তাহলে স্থির নৌকা যদি এখানে থাকে, তাহলে নৌকার এই স্রোত নৌকাটাকে অবশ্যই এইদিকে নিয়ে যাবে, তাই না? আবার নৌকার যদি নিজস্ব ইঞ্জিনের যে পাওয়ার আছে সেটা দিয়ে যে চলবে, তার মানে তার নিজস্ব গতিও আছে। তাহলে এই দিকে যখন যাবে অনুকূলে, তখন কয়টা বেগ কাজ করবে? 2টা বেগ কাজ করবে। একটা স্রোতের বেগ কাজ করবে, একটা নৌকার বেগ, দুইটাই কিন্তু কাজ করবে। কোন দিকে? অনুকূলে। আর এখানে বলছে প্রতিকূল, তাহলে প্রতিকূলে কোন দিকে যাবে বলতো? অর্থাৎ উল্টো দিকে। এই দিকে স্রোত বইতেছে, কিন্তু নৌকাটা যখন এই দিকে আসবে তখন কি হবে? নৌকা এদিকে আসবে কিন্তু স্রোত ওকে এদিকে পিছনে নিয়ে যাবে, তাই না? তাহলে বাধাপ্রাপ্ত হবে, কিন্তু নৌকার বেগ কিছুটা আগায় নিয়ে আসবে, আবার স্রোতের বেগ কিছুটা পিছায় নিয়ে আসবে। যদি স্রোতের বেগের চাইতে নৌকার বেগ বেশি হয় তবেই সে এদিকে আসতে পারবে, আর যদি বেশি না হয় তাহলে কিন্তু আসতে পারবে না অবভিয়াসলি। তাহলে স্রোত তাকে পিছায় নিয়ে যাবে। ওকে, তাহলে এখানে বলছে অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, তাহলে এটা বুঝতে হচ্ছে অনুকূল মানে যেদিকে স্রোত আছে সেই দিকেই যাচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে, প্রতি ঘন্টায়। আর বলছে প্রতিকূলে মানে উল্টো দিকে ততক্ষণে 3 কিলোমিটার আসে। তাহলে দাঁড়ের বেগ আর স্রোতের বেগ নির্ণয় করো। সাধারণ অবস্থায় যদি আমাদের কোনো না দিয়ে দেয়, প্যাচ না দিয়ে দেয়, এরকম সাধারণ অঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা স্রোতের বেগ জাস্ট প্রশ্ন দেখে মুখে মুখে বের করে ফেলতে পারবো। দেখো, এই যে অনুকূলে আর প্রতিকূলের যে পার্থক্যটা দেখতে পাওয়া, সেটাই কিন্তু মূলত স্রোতের বেগ, ঠিক আছে? মানে অনুকূলে নিয়ে গেছে কত? 5 কিলোমিটার, আর প্রতিকূলে আইছে কত? 3 কিলোমিটার। তার মানে যখন সে উল্টো দিকে আসতেছে তখন সে 5 কিলোমিটার না এসে সে কত আসতে পারছে? 3 কিলোমিটার। মানে তার গতি কিন্তু 5 কিলোমিটারে থাকার কথা ছিল, তাকে আরও 2 কিলোমিটার কী করছে? পিছায় নিয়ে গেছে। কে? স্রোত, অন্য কেউ তো না, স্রোত নিয়ে গেছে পিছে। তাহলে কয় কিলোমিটার? 2 কিলোমিটার। ওকে, তাহলে কিন্তু অলরেডি স্রোতের বেগ কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারছি, তাই না? আর দাঁড়ের বেগ কত? তাহলে কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এখান থেকে যে নৌকাটা যাচ্ছে, অবভিয়াসলি 5 আর 3 কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ দিয়ে। সো এটা তো মুখে মুখে গেল, কিন্তু এখন যদি আমরা অঙ্ক করি তাহলে কিন্তু জিনিসগুলো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। ওকে, দেখো আমি এটা একটু মুছে দিয়ে নিই। তাহলে এখন আমাদের তো প্রশ্নে স্রোতের বেগ বা দাঁড়ের বেগ আর স্রোতের বেগ তো দেওয়া নাই, তাই না? এই জন্য আমরা কী করব? একটা মান ধরে নেব। এই জন্য আমরা মনে করি বা ধরি, যে কোনো জিনিস তুমি লিখতে পারো। সো আমি এখানে লিখতেছি যে মনে করি এখানে দাঁড়ের বেগ, ঠিক আছে? দাঁড়ের বেগ ঘন্টায় x কিলোমিটার, ঠিক আছে? আর স্রোতও চাইছে,
তাহলে স্রোতও আমরা ধরে নিই, স্রোতের বেগ ঘন্টায় ধরলাম ওয়াই কিলোমিটার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে? এইখানে প্রথম লাইনে কি বলছে দেখো তো, এই যে 15 কিলোমিটার পথ যেতে এবং আসতে, মানে যাবেও আবার আসবেও, সেটা আসতে কত ঘন্টা লাগবে? 4 ঘন্টা সময় লাগবে। তাহলে এখানে সরাসরি আমরা লিখে দিতে পারি প্রশ্ন মতে এখানে দেখো, তাহলে সময় লাগে কত ঘন্টা, সরি কত কিলোমিটার যাবে পথ? 15 কিলোমিটার। এই 15 কিলোমিটারকে যদি আমরা এই বেগ দিয়ে ভাগ দেই তাহলেই কিন্তু কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। ঠিক আছে, এখন তাহলে কিসের বেগ? কারণ যখন অনুকূলে কাজ করবে, যাচ্ছে, তখন আমি কি বললাম, তখন কিসের বেগ কাজ করবে? অলরেডি নৌকারটাও কাজ করবে এবং স্রোত যে তাকে নিয়ে যাচ্ছে সেটাও কাজ করবে। তাহলে এই দুইটাই, এই জন্য এইটা যোগ এইটা, মানে এই দুইটাই যোগ করে দিলাম। ঠিক আছে, আবার ফিরে আসবে, এটা তো কেবল গেল, আবার ফিরে আসবে। ফিরে আসার জন্য কত? 15 কিলোমিটার পথেই। ঠিক আছে, তাকে কি করব এখন? এই যে বেগ দিয়ে যদি ভাগ দেই তাহলে ভাগ দেবো। এখন কাকে ভাগ দেবো? প্রতিকূলে আসতে, প্রতিকূল মানে উল্টো দিকে। তাহলে কার কাজ করবে? নৌকার বেগের বিপরীতে স্রোতের বেগ কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ নৌকা যে আসবে স্রোত তাকে পিছাই নিয়ে যেতে হবে। তাহলে নৌকার থেকে এখানে কি করবো? স্রোতের বেগ বাদ দেবো, তাহলেই পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে যাওয়া আসা, এই যাওয়া আসাদের সময় লাগে কতটুকু? যাওয়া আসাদের সময় লাগে বলছে যে 4 ঘন্টা। তাহলে এই যে হয়ে গেল 4। বুঝা গেছে? এই লাইনটা যদি বোঝো তাহলে কিন্তু অর্ধেক অঙ্ক শেষ। দেখো এখন জাস্ট কি করব? খালি সমাধান করব, সমাধান করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে বা এখন কি করতে পারি? এটা যোগ, ভগ্নাংশের যোগ করার নিয়ম কি? হরগুলোর লসাগু। তাহলে এটা লসাগু করব, দুটোই যাবে, এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, এটাতে ভাগ দিলে এটা কেটে যাবে, একই রাশি, তাহলে এটা বাঁচবে। তাহলে এখানে 15 দিয়ে এটাকে গুণ দেবো, এক্স মাইনাস ওয়াইকে, যোগ আছে যোগ, তারপর এটা দিয়ে ভাগ দিলে এই মাইনাসের আর মাইনাসেরটা কেটে যাবে, এটা বাঁচবে। তাহলে আবার 15 দিয়ে কাকে গুণ দেবো? এটাকে, এক্স প্লাস ওয়াইকে। ওকে, ইকুয়াল এই পাশে কত থাকবে? 4 থাকবে। সো বা এখন দেখো আমি সরাসরি এটাকে ওই পাশে এখন পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, আবার চাইলে আলাদা করে এটা করে নিতে পারি, তারপরে আর এক লাইন বেশি করা লাগবে, কোনো দরকার নেই। আমরা কি করব? আচ্ছা, তোমাদের জন্য আমি আর এক লাইন বেশি করে দিচ্ছি। দেখো তাহলে আগে এটা গুণ করবো, এই 15 এক্সকে গুণ করলে কী হয়ে যাবে? 15x প্লাস মাইনাসে মাইনাস 15y। ঠিক আছে, তারপরে এই প্লাস প্লাসে প্লাস 15x প্লাস প্লাসে প্লাস 15y। ওকে, আচ্ছা, আর নিচে কত আছে? নিচে এখানে যা আছে আমরা তাই রাখতে পারি, এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। সো এইখানে না লিখে সরাসরি আমরা এটাকে এভাবে লিখে দিতে পারি। দেখো তো, এটাকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি, তাহলে আমাদের এখানে কি হয়ে গেছে বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একবারে লিখে দিলাম সমান 4। এখন এটাকে আমরা কি করতে পারি? বজ্রগুণ করতে পারি। ঠিক আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে, 4-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর এটা গুণ করবো, এটার এটা গুণ করবো, বজ্রগুণ। তাহলে দেখো বা এখান থেকে কিন্তু কেটে যাবে অলরেডি, যেমন এই যে দেখো এখানে 15y আছে কি মাইনাস, 15y আছে প্লাস, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে আমাদের কী বাঁচলো? 15x আর 15x, তাহলে কয়টা এক্স হয়ে যাবে? 30টা এক্স, সোজা হিসাব, তাই না? সমান এখানে 4 আর এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটাকে যদি আমরা কাটি তাহলে দেখো বা সমান চিহ্ন এপাশে ওপাশে কাটা যায়, একে 2 দিয়ে ভাগ দিলে 2, 15কে 2 দিয়ে ভাগ দিলে 30কে 2 দিয়ে ভাগ দিলে 15। তাহলে আমরা কত পেলাম? 15x ইকুয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বোঝা গেছে? এইটাকে আমরা ধরলাম সমীকরণ নাম্বার 1। ওকে, আবার দেখো, আবার আরেকটা জিনিস আমাদের এখান থেকে বের করতে হবে। যদি প্রশ্নে এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে বলছে দেখো যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। অর্থাৎ অনুকূলে 5 কিলোমিটার যায়, ওই একই সময় কিন্তু আলাদা না, সময় ওই একই সময়ে সে প্রতিকূলে যায় কত? 3 কিলোমিটার। অনুকূলে যায় 5 কিলোমিটার আর প্রতিকূলে যায় 3 কিলোমিটার। প্রশ্ন এটা বলছে, তাই না? তাহলে দেখো এইখানে যদি আমরা বের করতে চাই সময় বের করতে হবে। সময়টা যদি আমরা চাই তাহলে আমরা কি করব? মোট পথকে আমরা বেগ দ্বারা ভাগ দিলেই কিন্তু সময়টা পেয়ে যাব। তাহলে মোট পথ কত? 5 কিলোমিটার গেছে প্রতিকূলে,
সরি অনুকূলে গেছে 5 কিলোমিটার, তাহলে অনুকূল হলে কি হবে, নৌকার বেগও কাজ করবে, স্রোতের বেগও কাজ করবে, এই নৌকার প্লাস স্রোতের বেগ দুটোই কাজ করবে। ঠিক আছে, এইটার যা সময় এবং যাইতে যে সময় লাগে আসতেও সেই সময় লাগে বলছে, তাই না? এখন ফিরে আসতে দেখো প্রতিকূলে কত কিলোমিটার পথ আসছে, 3 কিলোমিটার আসছে। ঠিক আছে, তাহলে প্রতিকূলে কী কাজ করবে, নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যাবে। ওকে, কারণ বাধা কাজ করবে, এই জন্য নৌকার থেকে স্রোতের বেগ বাদ দিতে হবে। ওকে, এখন যদি এটাকে বুঝতে পারো, এখন এটা খালি সমাধান করব। এটা যদি সমাধান করি তাহলে কিন্তু হয়ে যাবে। এটাকে কিভাবে সমাধান করতে পারি বলো তো? বজ্রগুণ করলেই হয়ে যাবে, এটাতে এটাকে গুণ দেবো, এটাতে এটাকে গুণ দেবো। ঠিক আছে, তাহলে বা 5 দিয়ে এক্সে গুণ দিলে 5x প্লাস মাইনাসে মাইনাস, মানে 5-এর আগে প্লাস আছে আর একে মাইনাস, 5y ইকুয়াল, এখন 3 দিয়ে এটাকে গুণ দেবো, 3x প্লাস 3y। ওকে, সো এখন আমরা কী করবো, এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো, ওয়াইগুলোকে এক পাশে পাঠিয়ে দেবো। তাহলে 5x এই পাশে রাখবো, 3x এই পাশে প্লাস আছে, সমান চিহ্ন এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 3x। তাহলে সমান এই পাশে আছে 3y, ঠিকই ছিল, 5y এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 5y। তাহলে বা 5-এর থেকে 3টা বাদ দিলে কত হবে, 2টা x ইকুয়াল, এখানে কত হয়ে গেল দেখো তো, 5টা y আর 3টা y, তাহলে কয়টা, 8টা। ঠিক আছে, এখন আমরা কি করব, সরাসরি কাটতে পারি, 2কে ওপাশে নিয়ে যাও কাটতে পারি, আবার এখান থেকেও কিন্তু সরাসরি কেটে দিতে পারি। ঠিক আছে, যেমন 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে 8কে ভাগ দিলে 4। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত পেয়ে গেলাম, 4y। এই যে 4y, তাহলে এটাকে ধরলাম সমীকরণ 2। ওকে, তাহলে এখন আমরা কি করব, যে 2 নং সমীকরণের মান 1 নংয়ে বসিয়ে পাই। দেখো, কারণ 2 নংয়ে এক্স এর মান পাইছি, এই জন্য 2 নং সমীকরণে করণের মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, এই যে মনে আছে না, এই যে এটা কিন্তু। ঠিক আছে, 1 নং সমীকরণটা ছিল আমাদের 15x ইকুয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এখন আমরা কি করব, জাস্ট এক্সের জায়গায় এক্সের মান বসাবো। ঠিক আছে, তাহলে 15 ঠিকই থাকবে, গুণ এক্সের জায়গায় কত হবে, 4y ইকুয়াল, এখানে আমাদের 2 ব্র্যাকেট নিলাম, এক্সের জায়গায় মান হবে কত, 4y, তার উপর স্কোয়ার আছে যে দিয়ে দিলাম স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার। ও এখানে তো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো এখন। তাহলে দেখো, এই পাশে যদি আমরা এখন গুণ করি, 4×15 কত হয়ে যাবে, 60y ইকুয়াল, এই পাশে এখন কত হয়ে যাবে, তাহলে 2 ঠিকই রাখবো, এই স্কোয়ারটা 4-এর উপর করে 4 × 16, ওয়াইয়ের উপর করে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এখানে আছে ওয়াই স্কোয়ার। তাহলে বা এখানে যদি আমরা নেই 60y, ঠিক আছে, ইকুয়াল, এই পাশে কত হয়ে যাবে, 2 ইন্টু এই 16টা ওয়াই স্কোয়ার থেকে যদি একটা ওয়াই স্কোয়ার বাদ দেয় তাহলে কয়টা বাঁচবে, অবভিয়াসলি 15টা, 15y স্কোয়ার, তাই না? তাহলে এখন আমরা কি করতে পারি, বা এ পাশে 60y ঠিকই থাকবে, এ পাশে 15 দুগুণা 30y স্কোয়ার। তাহলে দেখো, আমরা কিন্তু এ পাশ থেকে কাটতে পারি, যেমন 30 দিয়ে ওয়াইকে ভাগ দিলে 1, 30 দিয়ে 60কে ভাগ দিলে 2, 30 দুগুণা 60, এই ওয়াই দিয়ে 1, এই ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ দিলে একটা ওয়াই কেটে যাবে, একটা ওয়াই থাকবে। তাহলে এ পাশে কত পেলাম, এ পাশে পেলাম বা 2, 2 আর 1, তাহলে 2 × 2 সমান, এ পাশে ওয়াই রইল শুধু ওয়াই। ঠিক আছে, তাহলে এটাকে জাস্ট আমরা খালি উল্টাই দিতে পারি, সুতরাং ওয়াই ইকুয়াল 2। আশা করি বুঝতে পারছো, তাই না? দেখো, যদি তাই হয় তাহলে এখন জাস্ট ওয়াইয়ের মানটা যদি আমরা 2 নং সমীকরণে বসায় দিই তাহলে কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন কি করব, যে 2 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। ওকে, তাহলে দেখো তো 2 নং সমীকরণটা আমাদের কী ছিল, এখানে এক্স ইকুয়াল 4y ছিল, তাই না? তাহলে এখন যদি আমরা এখানে বসাই দিই, দেখো তো এক্স ইকুয়াল 4y, তাহলে এখন কি করব, বা এখানে না দিয়ে সরাসরি যদি আমরা মান বসাই দিই তাহলেও কিন্তু পেয়ে যাব। দেখো এখানে 4, ওয়াইয়ের মান কত পেয়েছি, 2, তাহলে সরাসরি গুণ দিয়ে 2, তাহলে 4 ইকুয়াল 4 আর 2, 4 দুগুণা 8। ওকে,
পেয়ে গেছি। সো আমরা যদি প্রথমে লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু ধরে নিছিলাম স্রোতের বেগ, দাঁড়ের বেগ ধরছিলাম x কিলোমিটার, স্রোতের বেগ ধরছিলাম y কিলোমিটার। তাহলে এক্সটা হবে কার? দাঁড়ের বেগ, আর ওয়াইয়ের মানটা হবে স্রোতের বেগ। তাহলে কিন্তু এক্স ওয়াই দুটোই পেয়ে গেছি আমরা, তাই না? তাহলে এখানে দেখো ওয়াই পাইছি 2, তাহলে এটা হবে কিসের বেগ? স্রোতের বেগ। আর এখানে পাইছি এক্স সমান পাইছি 8, এটা কি হবে? দাঁড়ের বেগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখে দিতে পারি কিন্তু যে সুতরাং স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং দাঁড়ের বেগ ঘন্টায় 8 কিলোমিটার। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি বুঝতে পারছো, তাই না? ইজি কিন্তু, জাস্ট একটু লক্ষ্য করলেই তুমি কিন্তু জিনিসগুলো করে ফেলতে পারবা খুব ইজিলি। দেখো তারপরে আছে 20 নম্বর অঙ্ক। ওকে, সো 20 নম্বর অঙ্কটা যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে কি বলছে দেখো, এখানে বলছে একটি চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে, অর্থাৎ একটা চৌবাচ্চা তাতে 2টা নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি t1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এখানে t2 হচ্ছে t1 এর থেকে বড়, ঠিক আছে? সো t2টা বড়, t1টা ছোট। আমাদের এইখানে জাস্ট একটু হয়ে যাবে। এখানে কি বলছে দেখো, যেহেতু প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি t1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়। ওকে, অর্থাৎ এইটাতে যতটুকু পানি আসতেছে, আবার এই নল দিয়ে পানি ততটুকু কী হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এখানে বলছে t2 গ্রেটার দেন t1, অর্থাৎ এখানে একটু ভুল আছে, এখানে হবে t1 গ্রেটার দেন t2, মানে t2 থেকে t1 বড়। কেন? কারণ এইখানে যদি দেখো তোমার নলটা যদি বড় হয়, অর্থাৎ প্রথম এই চৌবাচ্চা দিয়ে পানি পূর্ণ হইতেছে আর দ্বিতীয়টা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাকে আমি যদি বোঝানোর জন্য বোঝাই, মনে করো এটা একটা চৌবাচ্চা বা টাঙ্কি, পানির টাঙ্কি। ওকে, সো এখানে মনে করো একটা পাইপ, এখানে আরও আছে কিছু, এটা পাইপ দিয়ে এখানে পানি পড়তেছে, এটার মধ্যে আসতেছে। ওকে, আচ্ছা, আর এই পাশে মনে করো আর একটা কল আছে, ঠিক আছে? এখান থেকে পানি বের হয়ে যাচ্ছে, সেই কথাই বলছে। দেখো 2টি নল সংযুক্ত আছে, মানে একটা উপর দিকের মধ্যে আসতেছে আর একটা দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি t1 মিনিটে পূর্ণ হয়, মানে এই যে এই চৌবাচ্চাটা এটার দ্বারা 1 মিনিটে, মানে 1 মিনিট না, t1 টাইমে পূর্ণ হয়। t1 সমান কত টাইম সেটা আমরা জানি না, কিন্তু এখানে বলছে t1 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, এবং দ্বিতীয় নল দ্বারা, মানে এটা 2 নম্বর নল, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রথম নল। তাহলে দ্বিতীয় নল দ্বারা t2 টাইমে খালি হয়, অর্থাৎ এই 2 নম্বর নল দিয়ে কী হয়? t2 টাইমে খালি হয়ে যায়, মানে এই ট্যাঙ্কিটা খালি হয়ে যায়। তাহলে নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? মানে এটাও খোলা থাকবে, পানি ভরতে থাকবে, আবার এটাও খোলা থাকবে, পানি পড়তে থাকবে, ঠিক আছে? তাহলে কতক্ষণে এই ট্যাঙ্কিটা ভরে যাবে? মানে এখান থেকে কিন্তু, মানে এই নলটাও খোলা আছে, এখান থেকে বের হতেই থাকবে। তো এখানে বলছে t2টা বড়, সো t2টা যদি বড় হয়, এটা যদি বড় হয় এইটার থেকে, তাহলে তো কখনোই ভরবে না, তাই না? কারণ এটা বেশি পানি বের হয়ে যাচ্ছে, যতটুকু পানি আসতেছে তার চেয়ে বেশি বের হয়ে যাচ্ছে, তাহলে কি এটা কখনো ভরবে? ট্যাঙ্কিটা কখনোই ভরবে না। এই জন্য t1টা অবশ্যই বড় হবে, বেশি পানি আসবে, একটু কম পানি বের হয়ে যাবে, সে কারণে এখানে কিছু করে জমা হবে, আস্তে 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 এক সময় যেয়ে এটা ভরে যাবে। ওকে, তার মানে এইখানে জাস্ট আমাদের একটু ভুল আছে। তোমাদের কাছে যদি গাইড থাকে তাহলে দেখবে, গাইডটা বের করলে এখানে কারেকশন করা আছে, t1টা বড়, t2টা হবে ছোটো। ওকে, আচ্ছা, যদি প্রশ্ন বুঝে যায় তাহলে এখন চলো আমরা অঙ্ক করি। তাহলে এখানে আমাদের প্রথম নল দ্বারা, এখানে যদি আমরা লিখি অঙ্কটা, তাহলে কিছুটা এরকম হবে যে প্রথম নল দ্বারা, ঠিক আছে, তাহলে t1 মিনিটে পূর্ণ হয়, t1 মিনিটে পূর্ণ হয় কত? এই যে মনে করো
এই ট্যাঙ্কিটা এখন তো এক অংশ, তাহলে একবার সম্পূর্ণ অংশ আমরা লিখতে পারি, ঠিক আছে? একবার সম্পূর্ণ ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যায়, ট্যাঙ্ক। আচ্ছা, তাহলে T1 মিনিটে যদি পূর্ণ হয় তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা আমরা দেখি, চলো, ঠিক আছে? এটা অন, আচ্ছা, সম্পূর্ণটা। তাহলে এখানে দেখো, সুতরাং আমরা লিখতে পারি 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে কি হয়ে যাবে 1 বাই এখানে T1, ঠিক আছে? ট্যাঙ্কি বস সম্পূর্ণ না, ট্যাঙ্ক, এত ট্যাঙ্ক, ওকে। তাহলে এটা যদি বের করতে পারি, এখন আমরা তাহলে দ্বিতীয়টা বের করি আবার, ঠিক আছে? দ্বিতীয় নল দ্বারা 2 মিনিটে খালি হয় কতটুকু সেটা বের করি। তাহলে দেখো আবার দ্বিতীয় নল দ্বারা, ঠিক আছে? তাহলে T2 মিনিটে খালি হয়, তাহলে T2 মিনিটে খালি হয়, এটাই কিন্তু বলছিল, ঠিক আছে? দেখো দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়, তাহলে কোনটা? এই সম্পূর্ণ ট্যাঙ্কিটাই। তাহলে আমরা কি লিখতে পারি 1 বা সম্পূর্ণ, ঠিক আছে? ট্যাঙ্ক মানে এই ট্যাঙ্কটা সম্পূর্ণ খালি হয়। তাহলে সুতরাং 1 মিনিটে কতটুকু খালি হয় সেটা বের করি। 1 মিনিটে খালি হয়, তাহলে এখানে কী হয়ে যাবে 1 বাই T2 ট্যাঙ্ক, ঠিক আছে? এতটুকু খালি হয়, এটুকু তো বোঝা গেছে। তাহলে দুইটি নল যদি আমরা একত্রে খুলে দেই, ঠিক আছে? দুটি নল যদি একত্রে খুলে দেই তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে সেটা আমরা বের করে ফেলব। তাহলে সুতরাং দেখো দুইটি নল একত্রে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে কতটুকু পূর্ণ হবে? এখানে T1 হবে আমাদের অবশ্যই বড়, ঠিক আছে? তাহলে 1 বাই এখানে T1 মাইনাস 1 বাই T2, কারণ 1-এর থেকে 2 বিয়োগ হয়ে যাবে, কারণ 1 বড়, ঠিক আছে? ওকে, সো এটাকে যদি আমরা কি করি এখন বিয়োগ করি, তাহলে কি হবে? এখানে দেখো ভগ্নাংশের বিয়োগে কি করতে হয়? হরগুলোর লসাগু। তাহলে T1 T2 দুটো ছিল, দুটোই লসাগু, 1 কেটে যাবে, T2 বাঁচবে, এখানে T2 মাইনাস T1 হয়ে যাবে, ঠিক আছে? কি করে? এই যে T2 কেটে যাবে, T1 বাঁচবে, এটা দিয়ে 1কে গুণ দিলে এটাই, ওকে। তাহলে এতটুকু ট্যাঙ্কের পূর্ণ হয় 1 মিনিটে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে, মানে কতক্ষণ সময় চাইছে আমাদের, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে নল দুটি একত্রে খুলে দিলে এখানে দেখো 1 মিনিটে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়েছে এতটুক, তাই না? তাহলে এটাকে যদি আমরা একটু ঘুরে লিখি যে এতটুক ট্যাঙ্ক পূর্ণ হয় কয় মিনিটে? 1 মিনিটে। আচ্ছা, তাহলে কতটুক ট্যাঙ্ক? এই যে এটা 1 মিনিটে এটুকু পূর্ণ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি T2 ডিভাইডেড বাই T1 T2, এত ট্যাঙ্ক পূর্ণ হয় কয় মিনিটে? 1 মিনিটে। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্ক মানে কত? 1 অংশ বা সম্পূর্ণ, তাহলে 1 লিখতে পারি সরাসরি, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ ট্যাঙ্ক পূর্ণ হয় কত মিনিটে হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 1 ভাগ এটা T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 T2। তাহলে ভগ্নাংশের ভাগ অঙ্ক করতে হয় কী করে আমরা জানি? প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ চিহ্ন গুণ হয়ে যায়, আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়। তাহলে T1 T2 উপরে আর T2 মাইনাস T1 চলে আসবে নিচে। এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটাই হয়ে যাবে T1 T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, ওকে। সো এটাই কিন্তু আমাদের
অ্যান্সার হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটা ভর্তি হতে কত মিনিট লাগে? এত মিনিট। ওকে, সময় চাইছিল। সো খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। ওকে, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।